শামশেরগঞ্জে অধিকার সমাবেশে বিধায়ক নওশাদ সিদ্দিকীর তীব্র আক্রমণ তৃণমূল ও বিজেপিকে। মঙ্গলবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের হাউসনগর গ্রামে অনুষ্ঠিত হল অধিকার সমাবেশ। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএসএফের চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিকেল ৩টে নাগাদ শুরু হওয়া এই সভায় বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক জমায়েত হন। বক্তব্যে নওশাদ সিদ্দিকী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার চূড়ান্ত অবনতি ঘটেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অবমাননা করা আচরণ করা হচ্ছে, যা একেবারে গ্রহণযোগ্য নয়। এই অত্যাচার বন্ধ না হলে আমরা প্রতিবাদে নামব। তিনি দুর্গাপুরের একটি সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তা অবহেলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে ফারাক্কায় এক বৃদ্ধার সঙ্গে হওয়া অমানবিক আচরণের তীব্র নিন্দা করেন। এগুলো তৃণমূল বিজেপির চক্রান্ত রাজনীতি। নওশাদ সিদ্দিকী এক বিস্ফোরক অভিযোগ তোলেন জঙ্গিপুরের সাংসদ ও হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমানের বিরুদ্ধে। তিনি দাবি করেন, হজ কমিটিতে দুর্নীতির ছাপ রয়েছে। হয় স্বয়ং সাংসদ, না হয় তার অধীনস্থরা নেতা কর্মীরা এতে জড়িত। বক্তব্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের প্রসঙ্গ ওঠে। তিনি বলেন, সংখ্যালঘু শ্রমিকদের বাংলাদেশি অপবাদ দিয়ে অপমান করা হচ্ছে, যা গভীর উদ্বেগজনক। যে বাংলা ভাষা 10টি ভাষার মধ্যে এই ভাষা 4-5 নম্বরে রয়েছে, সেই বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি হয়ে যায়। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রের বিরুদ্ধে। উল্লেখ্য যে শামশেরগঞ্জের অন্যতম সমস্যা ভাঙন নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। শত কোটি টাকা বরাদ্দ হলেও সেই টাকা নেতাদের পকেটে যাচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, আমি চাই কেন্দ্র ও রাজ্য মিলে মাস্টার প্ল্যান তৈরি করে স্থায়ী সমাধান হোক। তারাপুর হাসপাতালের বেহাল দশা নিয়েও সরব হন নওশাদ। বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, অথচ রাজ্য ও কেন্দ্র উভয়ই এই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা ক্ষমতা এলে তারাপুর হাসপাতালের চেহারা বদলে দেব। বক্তব্যের শেষ অংশে শামশেরগঞ্জের সাম্প্রদায়িক উত্তেজনার বিষয়টিও তুলে ধরেন। তিনি সাংসদ খলিলুর রহমান ও স্থানীয় বিধায়ক আমিরুল ইসলামকে তুলোধনা করেন এবং বলেন, দোষীদের শাস্তি দিন, নির্দোষদের মুক্তি দিন। এসব নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না। শেষে শিক্ষাক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে সরব হয়ে বলেন, চকচকে স্কুল বিল্ডিং থাকলেও শিক্ষক নেই। খলিলের সন্তান প্রাইভেট স্কুলে পড়ে, কিন্তু গরিবের সন্তানরা যাবে তো সরকারি স্কুলে, সেখানে গিয়ে পাচ্ছে না ন্যূনতম শিক্ষা। এই অবস্থা বদলাতে হবে। এসআইআর নিয়ে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন, তবে চোখ কান খোলা রাখতে হবে। আইএসএফ হচ্ছে অচ্ছুত, আইএসএফ কে মার দেওয়া যাবে না। আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম। অধিকার সভা আমরা সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি। এই যে জায়গাটা, এই জায়গা মালিককে অনেক প্রেসার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে। এত ভয় পাওয়ার কি আছে? বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে, শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে, সেখানে কোনো সমস্যা নেই। তাদেরকে আটকানো হচ্ছে না, আইএসএফকে আটকানো হচ্ছে না কেন? আইএসএফ মানুষের কথা বলে, সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে, সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইএসএফকে। বাঙালিরা একাধিক জায়গায় অত্যাচারিত, তারা কিন্তু অধিকাংশই সংখ্যালঘু শ্রমিক অত্যাচারিত হচ্ছে। 90% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই অত্যাচারের শিকার হচ্ছে। 10% সংখ্যাগুরু, তারা পিছিয়ে বর্গের। কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না। আমি অনুরোধ করছি রাজ্য সরকারকে, প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে, ধর্নায় বসুক, পার্লামেন্টে একটা সেশন এটা নিয়ে আলোচনার জন্য রাখুক, এই দাবি করুক, রাষ্ট্রপতির সাথে দেখা করুক, প্রধানমন্ত্রীর সাথে দেখা করুক। এই অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার। এই শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না। কদিন আগে দেখছি অসভ্যগুলো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে। এই বিষয়ে আমি স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করেছি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। বাংলা ভাষার আক্রমণের আসছে, কিছু বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গে আছেন, তারা বলছেন বাংলা ভাষার আক্রমণ নয়। দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি। কদিন আগে অসম সরকার বললো, যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ঘুষপেটিয়াতে বাংলা হিসেবে সহজে চিহ্নিত করতে পারবো। আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দিচ্ছে। এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না। আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা রচিত, সেই বাংলা ভাষাকে অপমান করছে। পৃথিবীর 10টা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে, তার মধ্যে এই ত্রিয়াঙ্কি আমাদের বাংলা, তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। ভারতবর্ষের সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা, সেই বাংলা ভাষাকে আজকে অপমান করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী
যারা অপমান করছে দায়িত্ব নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। কদিন আগে দেখেছিলাম দুর্গাপুরের ঘটনা, কখনো আমাদের এই ফারাক্কার একজন বৃদ্ধ বয়সকে দাঁড়িয়ে রেখে তার প্রতি অত্যাচার করা হয়েছিল, অমানবিক হয়েছিল। প্রায় জায়গায় দেখি এই ধরনের দাড়িওয়ালা দেখে এই সমস্যা। আপনিও ঘটনাস্থলে গিয়েছেন, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে তাহলে কি পুলিশের কোনো দুর্বলতা বা গাফিলতি আছে? গাফিলতি আছে, ইচ্ছা করে হচ্ছে না মেন একুশকে। দুর্গাপুর কাণ্ডের মূল হোতা হচ্ছে পরিজাত গাঙ্গুলি। যে পরিজাত গাঙ্গুলির নেতৃত্বে এই ধরনের অন্যায়গুলো হয়েছে। একটা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটিয়ে আটটি সিলাই করে দিচ্ছে, অ্যাটেম্প টু, মানে মাথাকে মেরে দিত জানে। তোদেরকে একসাথে ভরে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিত, এরকম বলছিল। অসত্য ভাষায় গালিগালাজ, ধর্মীয় বিদ্বেষমূলক গালিগালাজ, বৈধ কাগজপত্র থাকতে পারে তার উপরে এত অত্যাচার। যে মূল হোতা তাকে এখনো গ্রেফতার করেনি কেন? এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে, অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে। যত এই ধরনের ধমকাবে চমকাবে, বিজেপির ভয় দেখাবে, তিনি মুসলমানরা তৃণমূলে তুলে উঠবে। তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝায় যাচ্ছে শাসক দল। চলো, তারা যাতে দ্রুত জামিন পায় সেই জন্য আমি কথা বলছি। নিরীহ ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা সরকার কি করতে হবে। আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে বা যারা যুক্ত, চন্দন দাস, হরিগোবিন্দ দাস, ইজাজ মোল্লাদেরকে যারা খুন করেছে, প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, এটা বলছি। মমতা ব্যানার্জি বলেছিলেন RSS এবং বাইরের লোক নিয়ে এসে করেছে, তাহলে নিরীহ শামশেরগঞ্জে মুসলমানগুলোকে ধরে রাখা হয়েছে কেন? এটা তাদেরকে দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে। আমি আইনি ব্যাপারটাও এদের সাথে বলেছি, কেউ যদি আমার সাথে যোগাযোগ করে আমি আইনি পরিষেবা দেবো। সাম্প্রতিকভাবে কাজ হয়নি, শুধু বালির বস্তা এবং পাকা বোল্টার দিয়ে বাঁধা, কিন্তু তারা দাবি জানাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে। আমরা চাইছি বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ হোক এবং রক্ষণাবেক্ষণ হোক, তাহলেই ওসব কেন্দ্র রাজ্যে দায়ী ঠেলাঠেলি করবে। আর শামশেরগঞ্জের মানুষের কবরস্থান, শ্মশান, মাদ্রাসা, মসজিদ, মন্দির, স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে, গঙ্গা গড়বে, এটা মেনে নেওয়া যায় না। রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে গঙ্গা ভাঙন রোধ করতে হবে। এগুলো লুট হয়ে যাচ্ছে, জনপ্রতিনিধি যারা আছে সবাই না কিছু কিছু জায়গাতে লুট করে নিচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে, না বিরিয়ানির প্যাকেট, না 500 টাকা, না ধমকে চমকে। আগামী দিন শামশেরগঞ্জে ISF আসছে, এটার বার্তা দিয়ে দিচ্ছে। আগামী দিকে প্রার্থী হবে। ধন্যবাদ।